আপনি রোকে হলে কেন থাকবেন? রোকে হলে মেয়েরা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বহিরাগতদের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগে প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি ক্যাম্পাসে ডাকসুর সদস্য পদপ্রার্থী ছাত্রদলের হাসিবুর রহমান সাকিবের প্রচারণায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থী মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এসে ডাকসু প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, ডাকসু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নির্বাচন নয়? তাহলে বহিরাগতরা কেন এখানে যুক্ত হচ্ছে? রোকেয়া হল, রোকেয়া হলে একটা ছেলে রোকেয়া হলে মেয়ে, আপনি রোকেয়া হলে কেন থাকবেন? রোকেয়া হলে মেয়েরা থাকে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাসিবুর রহমান সাকিবকে সদস্য পদে, হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে। আপনার আসল ইনস্টিটিউট কোনটা? ঢাকা কলেজ। তুমি ঢাকা কলেজ, কিন্তু আপনি রোকেয়া হল কেন বললেন? রোকেয়া হল তো মেয়েদের হল, রোকেয়া হলে থাকা যায় না। আপনার নাম কি? মনিরুজ্জামান। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এটি স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও আইন লঙ্ঘন। এখনই যদি বহিরাগতরা প্রচারণায় অংশ নেয়, নির্বাচনের দিন ক্যাম্পাসের পরিবেশ কতটা নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে শঙ্কা। এটি শুধু ডাকসুর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে না, বরং পুরো ক্যাম্পাসের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে। এটা তো একদম আচরণবিধি লঙ্ঘন না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে কোনোভাবে বাইরের কেউ প্রচারণা করতে পারবে না। যদি এরকমটা হতো তাহলে তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতাম যে ভাই দলমত নির্বিশেষে প্রত্যেকে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের হয়ে প্রচারণা চালান। আমরা তো এটা করি নাই, কিন্তু যে ছাত্রদলের বাইরে যে কাজটা করতেছেন এটা কিন্তু অন্যায়, আচরণবিধি লঙ্ঘন। এর আগেও কয়েকজনকে দেখেছি, এইটাও দেখলাম, আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। তো আসলে ক্যাম্পাস যদি হচ্ছে আপনারা বহিরাগত মুক্ত করার ঘোষণায় না দিতে পারেন, এই ক্যাম্পাস যদি হচ্ছে আজকে এই অবস্থা, আজকে আপনারা হচ্ছে ক্যাম্পাসে প্রচারণা চালাইতে বহিরাগত নিয়ে আসছেন, সামনে নির্বাচনের দিন দেখা যাবে যে কৃত্রিম লাইন আপনারা তৈরি করবেন, তারপর হচ্ছে এমন কিনা হয় যে আপনারা ভোট পিটাইতেছেন আওয়ামী লীগের মতো। এটা আসলে একটা ঘৃণিত কাজ, আমরা এটা নিন্দা জানাচ্ছি। এখন চিফ রিটার্নিং অফিসারের কাছে যাব এবং এই যে ছাত্রদলের বাইরে যে কাজগুলো করতেছে এটা আসলে জানান দেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে।